2nd জুলাই অর্থাৎ আমার মায়ের জন্মদিন। তাই প্রত্যেক বছরের মতো এবছরও সকাল সকাল লেগে পড়েছি মাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো বলে। তার জন্য প্রথমেই এখানে আমি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম আর তার সাথে বাকি সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর প্রত্যেক বছরে না মায়ের জন্মদিনে আমি ডিমটা করার চেষ্টা করি, কারণ মা ডিম খেতে ভীষণ ভালোবাসে। রান্নাবান্নার মাঝে আমিও একটু ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, আর আজকে সকাল থেকে ইনি সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছেন, তার মাঝে মাছটাও হয়ে গিয়েছিল। আর যেহেতু বৃহস্পতিবার ছিল তাই মা সকাল থেকে পুজো আচ্ছা নিয়ে ব্যস্ত। তার মাঝে একটা পার্সেল এসেছিলো, অবশ্যই এটা ঠাকুরেরই। কয়েকদিন আগে ফ্লিপকার্ট থেকে কিছু ধূপ অর্ডার দিয়েছিলাম, তো সেটা আজকেই চলে এসছে। তো মা সেটা আনবক্সিং করছিল। তার মাঝে আবার পড়ানোও ছিল, তাই বোনকে প্রথমে পড়িয়ে নিয়েছিলাম, তারপরে স্নান টান সেরে একটু বেরিয়েছিলাম। যাবো হচ্ছে টুকটাক কিছু জিনিস নিতে, তার সাথে চলে এসেছি মিও মোড়ে। মায়ের জন্য একটা কেক নেব। সামনাসামনি মিও মোড়টা হয় না, ভীষণ সুবিধা হয়েছে। এখান থেকে পছন্দ করে মায়ের জন্য একটা কেক নিয়ে এখন ফিরছি হচ্ছে বাড়িতে গিয়ে মাকে মায়ের গিফটটা দিয়েছিলাম। একটা গিফট অলরেডি আগে দিয়ে দিয়েছিলাম, যেটা মা নিজেই আমার থেকে চেয়েছিল, এই জুয়েলারি বক্সটা, যার মধ্যে অলরেডি মা মায়ের জিনিসপত্র ঢুকিয়ে রেখে দিয়েছে। তো দিচ্ছি যখন দুটো একসাথেই, তাই ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আর নেক্সট গিফটটা ছিল মায়ের কাছে পুরোটাই সারপ্রাইজ। মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে, যেটা তোমাদের সাথে আগের একটা ভিডিওতেই শেয়ার করেছিলাম যে একটা ইয়াররিংস নিয়েছি মায়ের জন্য। তো এটাই হচ্ছে সেটা। কেমন হয়েছে অবশ্যই জানিও। তার সাথে এটা দিয়েছিল হচ্ছে বাবা। তারপরে আমি আবারও লেগে পড়েছিলাম বাকি যে রান্নাবান্নাগুলো ছিল সেটার জন্য। ভাজাভুজিগুলো কমপ্লিট করে সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে প্লেটিংটা করে দিয়েছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি কি রয়েছে। রয়েছে ভাত, তার সাথে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর চিকেনের একটা ফ্রাই, তার সাথে বেগুন ভাজা রয়েছে, আর রয়েছে নুন আর লেবু। তার সাথে রয়েছে মুসুরির ডাল টমেটো দিয়ে, তার সাথে ডিমের কোরমা, গন্ধরাজ কাতলা, আর তার সাথে মায়ের সবথেকে প্রিয় হচ্ছে মিষ্টি আর জল। সে সমস্ত কিছু দিয়ে আমিও খেতে বসে পড়েছিলাম মায়ের সাথে। বিকালবেলা এই যে কেকটা এনেছিলাম সেটাই এখন কেক কাটিংয়ের টাইম। একটু তাড়াতাড়ি কেকটা কাটিং করে নিয়েছিলাম, যেহেতু বাবাও অফিস বেরোবে, বোনেরাও পড়তে যাবে, তার সাথে আমারও পড়ানো রয়েছে। বছরের বাকি দিনগুলো মায়ের জন্য কতটা কি করতে পারি জানি না, তবে এই একটা দিনে মায়ের জন্য অনেক কিছু করার চেষ্টা করি, মাকে ভীষণ স্পেশাল ফিল করানোর চেষ্টা করি। তবে এই দিনটা আসলে আমার দুজন মানুষের কথা ভীষণ মনে পড়ে, সেটা হচ্ছে আমার দিদা আর আমার আম্মা। যাই হোক, কেকটা কাটিং করার পরে মা তো ভীষণ খুশি হয়েছে। কেকটা খাওয়ার পরে আমি বসে পড়েছিলাম পড়াতে, আর আজকে ইনি রাইমস পড়তে পড়তে যা সমস্ত রিয়াকশান দিচ্ছিলেন, আমি তো হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিলাম। পড়ানোর পরে এখন চলে এসেছিলাম রান্নাঘরে চিকেন ভর্তা বানানোর জন্য। এই ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর এটা খেতে দারুণ হয়েছিল। তো এইভাবেই আমার মায়ের জন্মদিনটা আমি এবারে কাটালাম।